হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ইন্দুবালা ভাতের হোটেলের পর হইচইয়ের সঙ্গে শুভশ্রীদির নেক্সট কাজ অনুসন্ধান, তার ট্রেলার বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। ট্রেলারের পজিটিভ দিক, নেগেটিভ দিক, গল্প এসবে আসছি। তার আগে যে জিনিসটা বলতে হবে সেটা হচ্ছে শুভশ্রীদি পারে এটা বুঝিয়ে দিতে ট্রেলারের মধ্যে যে তার পারফরমেন্সটা সিরিজে কোন লেভেলে যেতে চলেছে। আপনি ট্রেলারটা গিয়ে দেখুন, জাস্ট কিছুক্ষণ আগে ড্রপ করেছে। ট্রেলারটার মধ্যে শুভশ্রীদি স্পষ্টভাবে বড় বড় করে লিখে দিয়েছে তার পারফরমেন্স অনুসন্ধান সিরিজে কোন লেভেলে যেতে চলেছে। এটা শুভশ্রীদি পারে, হ্যাটস অফ। কি কনভিকশন, কি পারফরমেন্স ভাই, আলাদাই জায়গায় নিয়ে চলে গেছে। আমি আসছি, তার আগের গল্পটা বলি। একটা জেল আছে যেখানে সব কয়েদি মহিলা, সেখানে যারা স্টাফ আছে তারাও মহিলা, কিন্তু সেখানে এই মহিলা জেলে সব মহিলা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। শুভশ্রীদি একজন রিপোর্টার, সে বলছে ভাই এই জিনিসটা খুব অবাক করার মতো। সে যাচ্ছে ইনভেস্টিগেট করতে, কিন্তু সেখানে গিয়ে সে নিজেই ফেসে যাচ্ছে। এবং সেখানে আসছে একজন পলিটিশিয়ান, সাহেবদা। কি সম্পর্ক আছে পলিটিশিয়ানের সঙ্গে ওই জেলের? শুভশ্রীদি কি এই সব রহস্যের সমাধান করতে পারবে শেষ অব্দি? সেই সব কিছু নিয়ে এই সিরিজটা হতে চলেছে। এবার যদি এর পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, পুরো ট্রেলারে কিচ্ছু নেগেটিভ দিক নেই, শুধু পজিটিভ আর পজিটিভ দিক। প্রথমত যেই জিনিসটা পজিটিভ দিক, ট্রেলার কাটিংটা খুব খুব ভালো হয়েছে। ট্রেলারে গল্প খুব একটা বোঝা যাচ্ছে না। গল্পের একটা আইডিয়া দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু গল্প যে সম্পূর্ণ রিভিল করেছে বা গল্প সম্বন্ধে যে আমরা পুরো আইডিয়া পেয়ে যাচ্ছি সেটা নয়। এখানে কিছু কিছু জিনিসের প্রশ্ন না মানুষের মাথায় ছেড়ে দিয়েছে তারা, যে আপনারা একটা সিরিজ দেখলেই পাবেন। যেরকম শুভশ্রীদি জেলে কেন যাচ্ছে হঠাৎ করে? পলিটিশিয়ান আছে একজন, তিনিও জেলে আছেন। তিনি জেলে আছেন কেন? সেই জেলের সঙ্গে পলিটিশিয়ানের কি সম্পর্ক? শুভশ্রীদির সঙ্গে পলিটিশিয়ানের কি সম্পর্ক? এবং শুভশ্রীদিকে এই রিপোর্টটা করতে অনেক বাধা দেওয়া হচ্ছে, আটকানো হচ্ছে। কেন আটকানো হচ্ছে এবং সেই আটকানো গুলোকে কিভাবে পার করে শুভশ্রীদি, সেই সব জিনিস দেখার জন্য আপনাকে সিরিজটা দেখতে হবে। এবং এখানে ট্রেলার কাটিং, ট্রেলার এডিট খুব ভালো, টেকনিক্যালিটি বেশ ভালো। অদিত্য রয় এটাকে ডাইরেক্ট করছে, এনার উপর আমার খুব একটা কোনোদিন ভরসা থাকে না। এই সিরিজটাতে আমার একটু হলেও ভরসা আছে। তার প্রধান কারণ হচ্ছে শুভশ্রীদি, কারণ এই সিরিজের মধ্যে তিনি লিড রোলটা প্লে করছে এবং অদিতি দি এটাকে ডাইরেক্ট করছে, মানে অদিতি রয় এটাকে ডাইরেক্ট করছে। আমি তার কাজের যতটা আর কি করা যায় রোস্ট, ততটা আমি করেছি এবং সেটা রোস্ট হওয়ার যোগ্য তাই করেছি। এই কাজটা দেখে ইন্টারেস্টেড লাগছে, ইন্টারেস্টিং ফিল হচ্ছে আমার। এখানে যে রুটেড লুক অ্যান্ড ফিলটা রেখেছে সেটা ভালো, টেকনিক্যালিটি স্ট্রং, কালার কারেকশনের কাজ, বিজিএম এর কাজ, যেভাবে রুটনেস দেওয়া হয়েছে। কারণ একটা জেলের মধ্যে ঘটনাটা ঘটছে, একটা জেলে যেরকম ধরনের পরিবেশ থাকে, যেরকম ভাবে ট্রিট করা হয় মানুষজনকে, সেই জিনিসটা সেইভাবে প্রেজেন্ট করা হচ্ছে, রুটেড ভাবে প্রেজেন্ট করা হচ্ছে, সেগুলো ভালো। পারফরমেন্সেস দুর্দান্ত। এখানে শুভশ্রীদিকে ভালো লাগছে, এখানে সাহেবদাকে ভালো লাগছে। তাদের দুজনের যে টাসেলটা, সেটা দেখতে মজা লাগতে চলেছে। সোহিনীদের একটা জায়গা ভাই খেয়ে নিয়েছে, ওই জায়গাটা লিপস্টিক পরলো সেম শেড, ওই জায়গাটা যা দিয়েছে, মানে আপনি বুঝতে পারছেন কোন লেভেলের অ্যাক্টর অ্যাক্ট্রেস হলে তাহলে নিজের ছাপ ট্রেলারে একটা সিনে দিয়ে দিতে পারে যে কি পারফরমেন্স যেতে চলেছে। শুভশ্রীদির একটা সিন আছে যেখানে পুরো প্লাস্টিকে জড়াবে মুখটা, এখান দিয়ে লালা ঢালা পড়বে এবং চোখটাকে খুলবে, চোখটার মধ্যে লাল লাল স্পট হয়ে গেছে। ওই জায়গাটায় যা লাগবে, যখন কোয়েশ্চেন করছে, যখন বলছে যে আমি এটা আমার বাবার নাম, কোনোদিন ক্ষমতার সঙ্গে আপোষ করিনি আমি, খেলতে নামবো যখন, তখন মানে ওই ওই যে একটা ডায়লগ আছে একদম শেষে, যে খেলতে নামলে আদর্শটা মেন, তাছাড়া খেলায় মজা আসে না। সেই যে জিনিসগুলো, সেই যে ডায়লগগুলো ভালো লেখা। সুশ্রীতি ডায়লগগুলোকে ভালোভাবে পুল অফ করেছে। পুরো ট্রেলারটাকে কম্প্যাক্ট বানানো হয়েছে, ছোট বানানো হয়েছে, ক্রিস্প করা হয়েছে। অরিত্র দত্ত বনির কাছে অনেক দিন বাদে অ্যাক্টিং করছে এবং তাকে ভালো লাগছে দেখতে। শুভশ্রীদির সাথে আর কি সহকারী হিসাবে যাচ্ছে জেলে। তো এবার দেখা যাক, পারফরমেন্সেস আমার মনে হচ্ছে খুব ভালো হবে। এখানে ট্রিটমেন্ট সেটা খুব ভালো, এবং সেটা যেভাবে রুটনেসটাকে প্রেজেন্ট করেছে সেটা ভালো। কালার টোন, বিজিএম, যেভাবে জিনিসটাকে পুল অফ করেছে, যেভাবে ট্রেলারটাকে কম গল্প রিভিল করে জাস্ট মোমেন্টস দিয়ে বার করেছে, ভালো ভালো ডায়লগ রেখেছে, ট্রেলারটা এক কথায় অসাধারণ। আমার প্রত্যেকটা জিনিসের ট্রেলারে ভালো লেগেছে। এটাই বোধহয় অদিতি রয়ের প্রথম কাজ, যেটা দেখার জন্য আমি এতটা মুখিয়ে বসে আছি। এইবার কাইন্ডলি দিদি প্লিজ এবার আমাকে হতাশ করবেন না প্লিজ, হাত জোর করে বলতে চাই, কারণ আমি এই শোটার থেকে খুব খুব বেশি এক্সপেকটেশন রাখছি। দেখা যাক কেমন হয়। আপাতত ট্রেলার ভালো। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান।
কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।